হ্যালো বন্ধুরা, রয় রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের এক কথার উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন কী কী হতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমে আসছে এক কথায় উত্তর দাও। জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রের সাহায্যে দেহে প্রাণীর উপস্থিতি প্রমাণে সমর্থ হন? এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। তাহলে কোন যন্ত্র? না, কেসকোগ্রাফ। তারপরে আসছে দুয়ের দাগ। প্রকরণ চলন কী কারণে ঘটে? কোষের রসস্ফীতির তারতম্যের জন্য। তিনের দাগ। সূর্যমুখীর দিক পরিবর্তন কী প্রকারের চলন? ফটোন্যাস্টিক চলন। চারের দাগ। কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের প্রাধান্যের জন্য দায়ী? অক্সিন। পাঁচের দাগ। কোন উদ্ভিদের ফ্লাজেলারি চলন দেখা যায়? ক্লামাইডোমোনাস নামক এককোষী শৈবাল। ছয়ের দাগ। কোন উদ্ভিদের মূলে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়? লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল। সাতের দাগ। অঙ্গমোচনে সাহায্যকারী হরমোনের নাম কি? অ্যাবসিসিক অ্যাসিড। আটের দাগ। কোন হরমোনের উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়? কোন হরমোন? কি হবে? না, জিব্বেরেলিন। নয়ের দাগ। কোন উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? উত্তর হবে ফ্লোরিজেন। দশের দাগ। মানবদেহে কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে? এই প্রশ্নের উত্তর হবে পিটুইটারি গ্রন্থি। এরপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের একের দাগে আছে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন কাকে বলে? উন্নত শ্রেণীর উদ্ভিদের যে অবশিষ্ট বক্র চলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক চলন বলে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের একটা প্রশ্নের উত্তর আমি বলে দিয়েছি, বাদবাকিগুলো আমি বলিনি, তোমরা সেটা দেখে নিও। দুয়ের দাগে হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? তিনের দাগে উদ্ভিদ হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। চারের দাগে আছে অক্সিনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। পাঁচের দাগে আছে পার্থেনোকাপি বলতে কী বোঝো? এরপরে আসছে রচনাধর্মী প্রশ্ন। এগুলোর আমি উত্তর বলিনি, তোমরা বই থেকে দেখে নিও। একের দাগে অক্সিনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? অক্সিনের কার্যাবলী সংক্ষেপে লেখো। দুয়ের দাগে আছে কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। তিনের দাগে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলে কেন? মানবদেহে অ্যাড্রিনালিনের কাজ লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে আছে চারের দাগে চিত্রসহ নিউরনের গঠন ও কাজ লেখো। এবং পাঁচের দাগে আছে মস্তিষ্কের 5টি বিভাগের নাম, অবস্থান ও কাজ লেখো। এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে দেখে যেও, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো। এর মধ্যে থেকে আশা করছি তোমরা সবাই অবশ্যই কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে, তাহলে পরের ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।